বুঝি না তোর লীলা আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলা রে প্রেমের খেলা খেলছ দয়ালে রে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ও দয়াল তোর খেলা চমৎকার নাফাকে মানুষ বাহানাইয়া বসাইলা বাজা আর রে প্রেমের খেলা খেলছ দয়ালে রে। গাউসে পাক ছোট মানুষ গোয়াল ঘরে গেলেন, গরুটা বার করলেন, গরুকে ঘাস খাওয়াইতে নিতে রওনা করছে মাঠে। তো গরু রশি ধরে ধরে টান দেয়, গরু কয়েক কদম হাঁটার পর গরু আর সামনে যায় না, গরুর জবান খুলে যায়। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। গরু একটা ডাক দিয়া বলে, ইয়া আব্দুল কাদের মালি হাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। ছোট মানুষ গরুর রশি ছেড়ে দিয়েছে, গরু কি কয়? এতো আরবিতে কথা কয়, ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের, মালি হাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা। গাউসে পাক গো, এই গরু চরাইবার জন্য, এই কাজ করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায় নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় ফিরাউলিয়া বাজাহাডিনে বিনিমে তাজাহা বাচ্চা দিল রে ফুটাইয়া। বলেন বড় ফিরাউলিয়া বাজাহাডিনে তাজাহা বাচ্চা, আমার বড় ফিরকে দাজিমে করে কাতাহারে দাঁড়াইয়া। বলেন বড় ফিরকে তাজিমে করে কাতাহারে দাঁড়াইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। জোর সরে বলেন না মারহাবা। বড় পীরের হাতের ছোঁয়ায় মাটিও স্বর্ণ হইয়া যায় রে। আল্লাহু আকবার। আমার বড় পীরের হাতের ছোঁয়ায় মাটিও স্বর্ণ হইয়া যায় রে। ওরে গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া। হায় হায় গরিবী দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা। এ বন্ধুরা গভীর মনোযোগ, আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ দৌড়াইয়া মায়ের কাছে গেছে। মা, মা গো মা, দরজা খোলেন। মা উম্মুল খায়র ফাতেমা, তিনিও ছিলেন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ কোন? 18 পারা কোরআনের হাফেজা ছিল, যিনি কোরআন শরীফ তেলাওয়াত করত। মারে মা, আজকের মাহফিলে নাকি অনেক মায়েরা এসেছে। সুবহানাল্লাহ বলেন। এ মা বোনেরা গভীর মনোযোগ, এ বন্ধুরা আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানীর মাও ছিল 18 পারা কোরআনের হাফেজা। দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করত, নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করত। আর মায়ের গর্ভের মধ্যে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের মধ্যে থেকে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মায়ের কাছে গেলেন। মা, মাগো মা, ও মা, আপনি যে গরুটা চড়াইতে বলেছেন, আমি তো গরু চড়াইতে গিয়েছি। গরু দেখি আরবিতে কথা কয়, ইয়া আব্দুল কাদের মালি হাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে, এই আব্দুল কাদের বাবা, তুমি আরো লেখাপড়া
করতে হবে, আরো মানুষের মতো মানুষ হইতে হবে, এমন মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। ওই আমানগন্ডার যুবক ভাইয়েরা, আমানগন্ডার বাবারা, যেই মাদ্রাসায় মিলাদ আছে, যেই মাদ্রাসায় কিয়াম আছে, যেই মাদ্রাসায় আজানের আগে সালাতু সালাম আছে, সুবহানাল্লাহ বলেন, যেই মাদ্রাসার মধ্যে নবীর প্রেম শিক্ষা দেয়, যেই মাদ্রাসার মধ্যে গাউসে পাকের মহব্বত শিক্ষা দেয়, যেই মাদ্রাসার মধ্যে আহলে বায়াতের মহব্বতের শিক্ষা দেয়, ওই সমস্ত মাদ্রাসায় সন্তানদেরকে পড়ায়েন। আপনার মৃত্যুর পরে ওই সন্তান যদি আপনার কবর পাশে দাঁড়াইয়া দুইটা হাত বানাইয়া আপনার জন্য কাঁদে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উম্মতের উম্মত, এমন হাক্কানি আলেম যদি সন্তানকে বানাইতে পারো, ওই সন্তান তোমার কবরের পাশে দুইটা চোখের পানি ছাড়ার সাথে সাথে তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মাই বললেন, বাবা মাদ্রাসায় যেতে হবে। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, মাদ্রাসায় চলে গেলেন। যাইয়া দেখে মাদ্রাসার মধ্যে জায়গা নাই, সমস্ত ছাত্ররা বসে আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, মাদ্রাসাটা পুরো ভরপুর হয়ে আছে, ছাত্ররা দাঁড়াচ্ছে না। এমন সময় একটা গাইবী আওয়াজ আসলো, তাফাসসাহু লি ওলি আল্লাহ, হে ছাত্ররা তোমরা এখনো বসে আছো, আল্লাহর ওলি এসেছে, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সমস্ত ছাত্ররা দাঁড়িয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমাকে সাবজেক্ট দিয়েছে গাউসে পাকের কিছু কথা বলার জন্য, সাবজেক্ট দিয়েছে নবীর সম্মান বলার জন্য, কিন্তু অল্প সময়ে বলার সম্ভব নয়, আবার কালেকশনও দিয়েছে। অতএব কারণে আমি অল্প সময়ের মধ্যে আমার কালেকশনের মধ্যে প্রবেশ করব। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী মাদ্রাসার মধ্যে বসে আছে। উস্তাদ আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলল, বাবা তোমার নাম কি? আব্দুল কাদের। সুবহানাল্লাহ কর। তুমি তো নতুন ছাত্র, তাহলে তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শুরু করলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ ডাক দিয়া কয়, হুজুর ও আমার উস্তাদ, আমি পড়ি আপনি শুনেন। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ও দয়াল, তোর খেলা চমৎকার, নাফাকে মানুষ বাহানাইয়া বসাইলা বাজা আরো রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে করেন না আল্লাহু আকবার। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমার বন্ধুরা, আব্বা এবং আম্মার মহাব্বতের মিলনের মাঝখান দিয়ে দুফোঁটা পানি থেকে আল্লাহ মানুষকে বানাইছে, আর শুধুমাত্র আদম নবীকে আল্লাহ মাটি দিয়া বানাইছে। আমার দয়াল নবী মায়ার নবীকে আল্লাহ আল্লাহর নূর দিয়া বানাইছে। আল্লাহর নবী নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের, একটু মহব্বতে বলেন না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার, হায় হায় আপনার নামের এতই শান, আমি দেশ বিদেশে গাইব শান, এইভাবেতে অদমের হয় যেন মরণ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার মা সব সময় এই নাটটা পড়তো, আমার মা সব সময় পড়তো, কত সুন্দর। মনে বড় আশা ছিল যাব মদিনা, কার কার মন চায় মদিনা যাইতে? দুই হাত তুলে দেখা, একটু মহব্বত নিয়ে বলেন। মনে বড় আশা ছিল, আহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে সেই মা কবরে একা একা শুয়ে আছে, নবীর প্রেমিক আমার মা। খোদার কসম, নবীর প্রেম নিয়ে যদি কবরে যান, ওই কবরে আপনি একা থাকবেন না, দয়াল নবী আপনার কবরে এসে যাবে। ইয়া রাসূলুল্লাহ বলেন। আরবের সাগর আড়ি দিব, নাই কই আমার তরি, পাখা নয় যে উড়ে যাব ডানাতে বর করে, আমার আশায় আছে সম্বল নাই, বলেন আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা, মহাব্বতে মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল,